নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় আবার আন্দোলনে, আবার রাজপথে, আবার ধর্নায়। এই যে ধর্মতলায় মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ধর্নায় বসছেন এবং নির্বাচন কমিশনের যে এসআইআর প্রয়োগ, তার নিয়ে যে ধুন্ধুমার চলছে, কত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে এবং বিজেপি এবং নির্বাচন কমিশন সমার্থক শব্দ, এবং বিজেপি বলেছিল যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে, কার্যত তাই হতে চলেছে। এবং সেটা নিয়ে যে হ্যারাসমেন্ট, কত লোকের নাম বাদ যাচ্ছে, কত লোকের নামের বানান ভুল, যেন মনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা রোবটের মতো করে পুরো ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তার এখন মানুষকে তার ভিকটিম মানুষ হয়েছে। সেই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নাম, কিন্তু এর কনসিকুয়েন্স কি হবে, ভোটের কি প্রভাব পড়বে, ভোটটা আদৌ হবে তো নাকি রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হবে? কেননা সময়ের মধ্যে 5 মের মধ্যে বিধানসভায় যদি গঠন না হয়, তাহলে তো প্রকৃতির নিয়মে নয়, সংবিধানের নিয়মেই সেটাকে রাষ্ট্রপতি শাসনের পথে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পাশাটাকে উল্টে দিতে পারেন। আমার মনে হচ্ছে অনলি মমতা ক্যান ডু দ্যাট। যেটা বিহারে তেজস্বী পারেনি, তেজস্বী যাদব, যেটা রাহুল গান্ধী পারেননি। বিহারের শাসক দলও ছিল নীতিশ কুমারের এনডিএ বিজেপি সরকার। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক নেত্রী, কিন্তু তিনি বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা রাজ্যে নির্বাচনী আখ্যানটাকে বদলে দিচ্ছেন, ইস্যু করছেন। মানুষের সমর্থন তার সঙ্গে আছে এবং মানুষ, কেননা মানুষ ভিকটিম, সেই প্রতিবাদটাকে নিয়ে যে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মোট কতজন আছে জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো বারবার সাংবাদিক বৈঠকেও বললেন, সেটা কিন্তু কোনো জবাব আমরা পাইনি। তার ফলে যেটা আমার মনে হচ্ছে যে এই নির্বাচনের আগে এই ধর্না গোটা রাজ্যের নির্বাচনের যে চিত্রটা বদলে দেবে। মমতাকে এত সহজে পরাস্ত করাটা সম্ভব নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু লড়াইটা লড়েন। তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, তার মধ্যে একটা রাজনৈতিক যে তার যে ব্যাকরণটা, সেই ব্যাকরণটাও এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ব্যাকরণ তৈরি হয় না। তার একটা স্বতঃস্ফূর্ত রাজনীতি। 15 বছরের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যেন বিরোধী নেত্রী। আর আমরা দেখতে পাচ্ছি মোদী আর অমিত শাহ, তারা যা দিল্লীশ্বর, তারা পশ্চিমবঙ্গে এসেছেন পশ্চিমবঙ্গ দখল করতে, বাঙালি ডিএনএটা না বুঝতে পেরে। এই ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, সেটা দেখার জন্য আমাদেরকে এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কিন্তু এইটুকু বলা যায় যে এই ধর্না পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটটাই বদলে দিতে চলেছে।